অনেকে কোমর ব্যথায় লড়তে পারে না, শিয়ালের তৈল মালিশ করেন। বাতে ব্যথা, শিয়ালের তৈল আছে, কিনতে পাওয়া যায়, এটি লাগাইয়া দিবেন, সব দূর হয়ে যাবে। সিম তরকারি খাইলে কি হয়? সিম চিনেন না? গ্রামীণ না বাংলালি? সই সই এই যে খায়, ওটা সই কোন আপনারা? মাশাআল্লাহ। ওই সিম তরকারি তালব বসা দিয়ে যেটা লেখে সিম, বুঝেন না? আটাল দন্তসা দিয়ে লেখে বাংলালিং গ্রামীণেরটা। পার্থক্য বুঝেন তো? তো ওই আপনাদের ওই সই খাইলে কি হয় জানেন? আপনার রক্তের সুগার, অতিরিক্ত মিষ্টতা এবং কোলেস্টেরল, আপনার রক্তে যদি সমস্যা থাকে রক্ত পরিষ্কার করে দেবে। সুবহানাল্লাহ। কদু খাইলে কি হয় বলে? অকালে চুল পাকা বন্ধ হয়। কদু খেলে জন্ডিসের সমস্যা যায়, কদু খেলে আপনার পাইলসের সমস্যা যায়, কদু খেলে আপনার পেটের জ্বালা পোড়া কমে যায়। কদু কার দান? সিম কার দান? রাত্রে ঘুমানোর আগে যদি আপনি এক গ্লাস লেবুর পানি, এক গ্লাস পানিতে এক চিমটি লেবুর রস আর এক চামচ মধু খেয়ে রাত্রে ঘুমান, সকালবেলা যদি ইস্তেঞ্জায় যান, চিকিৎসা বিজ্ঞান বলে তোমার মিনিমাম 10টা ভাইরাস জাতীয় রোগ তখন বের হয়ে যাবে। অনেক মা বোনের দেখবেন সন্তান জন্ম দেওয়ার পরে বুকে দুধ থাকে না, এই মাকে বেশি করে কলমি শাক খাওয়া দিবেন, কদু খাওয়া দিবেন, আল্লাহ দুধের ব্যবস্থা করে দিবেন। খালি সুন্দর আল্লাহকে ফেয়ার এন্ড লাভলি মাইজে এডি মাখবেন না, ফেয়ার এন্ড লাভলি ফেজ আসলে দৌড়াদৌড়ি করবেন না, বেশি করে গাজর খাইবেন। কি খাবেন? গাজর। কি আবার বলেন? গাজর। গাজর খাবেন। আর ধরেন গোসলের আগে যদি আধা ঘন্টা আগে চোখের নিচের কালো দাগ থাকে না অনেক সময়, তো শসা কেটে চোখের উপরে লাগাইয়া রাখবেন, আধা ঘন্টা শুয়ে থাকবেন, ওই দাগগুলো আস্তে আস্তে উঠে যাবে। লেবুর রস, লেবু কাইটা দাগ যেখানে যেখানে দাগ ঘষবেন, আস্তে 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 ঘষবেন, উঠে যাবে। খালি স্পিডার টাইগার খান না, এটি খাইবেন না। ডাবের পানি খাবেন বেশি করে। চিকিৎসা বিজ্ঞান বলে ডাবের পানিতে কি আছে বলে, আপনি যখন 3 দিন পর্যন্ত না খেয়ে থাকবেন, শরীর থেকে যত প্রোটিন আউট হবে, যত ভিটামিন আউট হবে, যত পুষ্টি আউট হয়ে যাবে, আপনি 3 দিন পর যদি আধা গ্লাস ডাবের পানি খান, বিগত 3 দিনের সব অভাব পূরণ হয়ে যাবে। আল্লাহর দান। পদার্থ বিজ্ঞান বলে একটা কাঁচামরিচ গাছ থেকে 2-3টা কাঁচামরিচ হওয়ার কথা, একটা শশা গাছ থেকে 2-3টা শশা হওয়ার কথা, একটা টমেটো গাছ থেকে 2-3টা টমেটো হওয়ার কথা। এত টমেটো, এত শশা, এত কাঁচামরিচ কেন হয় বলে? কেঁচো যখন মাটি খেয়ে আবার ছেড়ে দেয়, মাটির রাসায়নিক উপাদান 80 গুণ বেড়ে যায়। সুবহানাল্লাহ। পকেটে থাকে যে কারণে একটা দুইটা কাঁচামরিচ না, এই কেঁচোর কারণে তুমি হাজার হাজার কাঁচামরিচ পাইতেছো। কেঁচো কে দান করেছে? জোরে বলেন। ব্যাং আছে না? ব্যাং কয় প্রকার? কথা কয় না। 3, 5, 2 হইব না। ব্যাং হইলো 4740 প্রকার। সাউন্ড নষ্ট হয়ে গেছে, আগেরটাই দেন। নাই মারছে কেন? রিভাব দেন, রিভাবটা একটু বাড়াই দেন। 4740 প্রকার। 2 বন্ধু ঢাকা গেছে, ঢাকা গিয়া 30 তলা বিল্ডিং। তো বন্ধু কইতেছে, দোস্ত এত বিশাল বিল্ডিং আমার তো মনে হয় 3 লাখ টাকার নিচে বানাইতেই পারে না। তো পাশের বন্ধু কইতেছে, তোমার মাথা কি একেবারে গেছে? তোমার কি জ্ঞান বুদ্ধি সব শেষ? এত বিশাল একটা বিল্ডিং 3 লাখ টাকায় কেমনে হয় বেটা? মিনিমাম তো 4 লাখ টাকা হবে। জামাই এসে বিদেশ যায়, বউর একটা আতরের শিশি দিছে, বউ এটা বিদেশি বোম্বাই মরিচ মনে কইরা পান্তা ভাতের খাইয়া ফেলাইছে। জামাই 2-3 দিন হয়ে গেছে, আতরের ঘ্রাণ পায় না। কি হবো আতরের ঘ্রাণ? আতর টাতর কি লাগাও না? কয় কি এই আতর? আমি তো বিদেশি বোম্বাই মরিচ মনে করছি, আমি তো পান্তা ভাতের মাইরে দিছি। এটা কাম করলা। শ্বশুরের কাছে বিচার দিছে, আব্বা জান মেয়ে তো একটা দিছেন, সে আতর খাইছে পান্তা ভাতের লাগে। তো মেয়ের কথা শুনিয়া শ্বশুরের মেজাজ গরম, আব্বুর মেজাজ গরম। জামাইয়ের কথা শুনে ডাকছে, পরে কয় তোরে এত সুন্দর একটা চালাক, ক্লেভার, ট্যালেন্ট জামাই দিলাম, শিক্ষিত জামাই দিল একটা আতর, তুই খাইলি পান্তা ভাত, এটা কাজ করবি? আব্বা আমি বুঝতে পারছি। তুই বুঝবি না কেন? জামাই কি ইজ্জত নাই? তুই ঘরে গরম ভাত পাও না, গরম ভাতের খাইতে পারলি না? কেউ কোন গরম ভাত, কেউ ঠান্ডা ভাত। ওই এক ব্যাং হইলো 4740 প্রকার, আর আপনি কোন 2-3 প্রকার হইব। এটা যাই হোক, না জানাও স্বাভাবিক। একটা ব্যাং আছে সোনা ব্যাং, চিনেন আপনারা?
স্বর্ণালী কালারের, এটা বিক্রি করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রতি বছর 2,60,000 মার্কিন ডলার আয় করে। এই টাকাটা সরকারি তহবিল থেকে জনগণের রাস্তায় ফ্লাইওভারে ব্যয় হয়। মূলত ব্যাংক সৃষ্টি করে আপনার আমার উপকার কে করেছে? আর জোরে বলেন না। আর আল্লাহরে চিনতে পারি না। আল্লাহ বলেন ইয়াখরুজু মিনহুমাল লুলু ওয়াল মারজান, আল্লাহ গভীর সমুদ্রের নিচে ঝিনুকের মুখে একটা মুক্তা দিয়েছে, তাও বান্দা তোর জন্য দিয়েছে। এরপরও মানুষ আল্লাহরে চিনে না। পদার্থবিজ্ঞান বলে দৈনিক মহাসাগরগুলোতে এত পরিমাণে ঘূর্ণিঝড় তৈরি হয়, এর 80 ভাগের 1 ভাগ যদি দুনিয়াতে আসতো, গোটা পৃথিবীর মানুষ ডুবে প্লাবিত হয়ে মারা যেত। তো 80 ভাগের 1 ভাগ, আধা ভাগও তো আসে না। কারণ কি? বলে আল্লাহর সৃষ্টি হাজার হাজার ডলফিন মাছ তাদের ল্যাঞ্জা দিয়া পিটাইয়া সব ঘূর্ণিঝড় গুলো দুর্বল করে দেয়। একবার সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে, সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে, ভেসে আসে ওই সুমধুর তান, চারিদিকে শোনো আল্লাহর জয়গান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। কে মহান জোরে কর। শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর, শুনতে লাগছে দেখো কত না মধুর, মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান, রয়েছে তাহাতে কি সুধা ফুরান, কোথা পেল তাহারা এ সুরামলান, জবাব পাবে দিল খোদা মহিয়ান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। বলো যদি আকাশের চাঁদ তারা, কোথা পেলে স্নিগ্ধ এ জ্যোৎস্না ধারা, সূর্যকে বলো যদি কোথা পেলে আলো, রাত্রি হলো কেন নিকষ কালো, কোথা পেল মানব এক জীবন বিধান, জবাব একটা সবই আল্লাহর দান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। কে মহান? জবান খুলে বলেন কে মহান।